আমি প্রথমে শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনদের এবং সারা দেশের শিক্ষার্থীবৃন্দদের যারা আজকে ব্লকেট কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত 5ই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান। আমরা আজকে কিন্তু হুট করেই শাহবাগে চলে আসিনি, এটা আমাদের বোঝা দরকার। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফরমালিটি যত পূরণ করে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়েই কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে টানা চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল। আমরা ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, কিন্তু তারপরে আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি। বন্ধুগণ, আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না, এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন, দায়িত্বশীল আচরণ করুন। এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। বন্ধুগণ, একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোর্টে। আমরা কিন্তু আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবলমাত্র। ফলত বল সরকারের কোর্টে, এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিমুখ কি হবে, এই আন্দোলনের প্রেক্ষাপট আরো কত বৃদ্ধি পাবে। এটা আমাদের হাতে নাই, এটা আদালতের হাতে নাই, সরকারের বলেই সরকারের কোর্টেই বল। তাই আহ্বান করবো সরকার এবং নির্বাহী বিভাগকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাস করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। বাংলা বাজার, মৎস্য ভবন, কাউরান বাজার, মার্কেট, কাঁচাবন, এক্সপ্রেসওয়ে, রেল সংযোগ, নদীঝিল সব ব্লকেট হয়ে গিয়েছে। ঢাকা শহর ব্লকেট হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রায় 40টি জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা বলে দিতে চাই, আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশের 64টি জেলায় কিভাবে ব্লকেট করতে হয় আমরা আপনাদেরকে 3 দিনের সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের সবার আগে যে কথাটি, আমাদের এই এক দফা দাবি বাস্তবায়নের জন্য একটু সময় লাগবে, কারণ কমিশন গঠন করতে হবে, কাজ করতে হবে। কিন্তু তার পূর্বে আমরা 3 দিনের আপনাদেরকে একটি আলটিমেটাম দিতে চাই। আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। এরপর আমাদের এক দফা দাবি আপনাদের মেনে নিতেই হবে। যদি না মেনে নেন, ছাত্র সমাজের যা করার ছাত্র সমাজ তাই করবে। জয় বাংলা।
আপনারা যদি আমাদের সাথে অতি সত্তর সমন্বয় না করে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনারা ধরে নেবে আপনারা ছাত্র সমাজের পাঁচ মুহূর্তে ব্যর্থ হয়েছেন। আপনারা এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সার্জিস আলম।